ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার যারা রেগুলার হয়তো পড়া শুরু করে দিয়েছো এবং যারা আমাদের রেগুলার ফলো করো, তোমরা বারবার ধরে কমেন্ট করে জানাচ্ছো যে স্যার আমাদের গ্রামারের কিছু প্রোভাইড করুন। তো দেখো, তোমাদের গ্রামারের টপিকের একটা টপিক রয়েছে সিনথেসিস। সিনথেসিস বিষয়টা হয়তো তোমাদের নামটার সঙ্গে তোমরা পরিচিত নও, তবুও আমি তোমাদের বলেছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেহেতু টেক্সচুয়াল গ্রামার, নাইট ট্রেন অ্যাট দেউলির যে সিনথেসিসগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে সলিউশন প্রোভাইড করে দিচ্ছি ডাপান দত্তের অবশ্যই, এবং এই সলিউশনের মধ্য দিয়ে তোমাদেরকে রুলগুলো অল্প অল্প করে এক্সপ্লেন করে দিচ্ছি। আশা করি সেগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে, এবং তোমাদের মনে হয় যে না আরও ডিটেলসে রুল জানতে চাই তাহলে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো সেটা তোমাদেরকে কোনোভাবে প্রোভাইড করা যায় কিনা, বা আমাদের মেম্বার যারা আছে মেম্বারে কিন্তু সেখানে আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে অনলি মেম্বার করা আছে, সেখান থেকে কিন্তু মেম্বাররা কিন্তু দেখতে পারে। তোমার চাইলে জয়েন্ট মেম্বার নিতে পারো, সেখানে যে তোমাদের গ্রামারের ক্লাস যেগুলো আপলোড করা রয়েছে সবটাই তোমার দেখতে হবে, সেখানে শুধুমাত্র মেম্বারদের জন্য প্রোভাইড করা আছে, কারণ অনেক কষ্ট করে সব ক্লাস রেডি করা আছে, সেগুলো দেখতে পারো। বাট এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এগুলো প্রোভাইড করছি, তোমরা অবশ্যই প্রচুর শেয়ার করো, বন্ধুর মধ্যে ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর সিনথেসিসটা তোমাদের কাছে হয়তো নামটা পরিচিত নয়, তবু আমি বলে দিচ্ছি সিনথেসিস কিছুই নয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন সেইটাই আর কি আমাদের করতে হবে। সিম্পলের মধ্যে আমরা জয়েনিং করতে পারবো, সেটাও কিন্তু সিনথেসিসের পার্ট। আচ্ছা, কমপ্লেক্সের মধ্যে আমরা করতে পারছি, তোমরা ক্লজ করতে পারবে, ক্লজের যে সমস্তগুলো আছে রিলেটিভ বলো বা নাউন বলো বা অ্যাডভার্ব বলো, এই ক্লজগুলো করতে পারছো। এর পাশাপাশি কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো আছে কনজাংশন ইউজ করে সেগুলো করতে হবে। তাহলে এই তিনটে টপিক, এই তিনটে সেন্টেন্সকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, এবং অবশ্যই তোমরা দেখতে থাকো ক্লাসগুলো, আশা করি হেল্প হবে। প্রচুর শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো ক্লাস 12, তো আশা করি তোমরা রেগুলার ক্লাস দেখছো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত আছো। আজকে তোমাদের গ্রামারে একটা টপিক আমি কভার করব। তোমরা জানো গ্রামারে তোমাদের সিনথেসিস রয়েছে, সিনথেসিস তোমরা হয়তো কম বেশি পারো বা এই নামটার সঙ্গে তোমার পরিচিত নও। তো সিনথেসিস অ্যাকচুয়ালি কী বলো তো, অ্যাকচুয়ালি সিনথেসিস হচ্ছে জয়নিং। তোমরা জয়নিং সবাই শিখেছো ক্লাস 10-এ বা 11-এ কম বেশি শিখেছো। সেই জয়নিংয়ের যদি বলতে পারো, জয়নিংই হচ্ছে সিনথেসিস। তো এখানে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি যে তোমার টেক্সটটা রয়েছে, যেহেতু টেক্সচুয়াল গ্রামার, তাহলে আমার ডাপান দত্তের থেকে কোশ্চেন মার্ক যেটা রয়েছে তার যে সলিউশন সেটা প্রোভাইড করবো। তোমার পেজ নাম্বার 27-এ তোমার চলে আসো। এর আগে কিছু ভিডিও প্রোভাইড করেছি বা ক্লাস প্রোভাইড করেছি, তোমরা দেখে নেবে। গ্রামারিক্যাল ক্লাস ফার্স্ট প্রোভাইড হচ্ছে আজকে, তো সেই কারণে অবশ্যই প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করবে। তো এখানে দেখো প্রথম যেটা রয়েছে তার আমরা চলে আসলাম 27 পেজে চলে আসবে। তার মানে দেখতে হচ্ছে কিছু সেন্টেন্স রয়েছে, সিনথেসিস রয়েছে, সেগুলো আমরা ট্রান্সফরমেশন করবো। যা বলবে সেটা ক্লজ বললে ক্লজ করতে হবে, যে ক্লজে বলবো সেটা করবো। জয়েন সিম্পল বললে সিম্পল করবো, কম্পাউন্ড বলে কম্পাউন্ড করবো, কনজাংশন ইউজ করে করতে বলে কম্পাউন্ড সেটাও করবো। তো যা আছে দেখো স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই। ফার্স্ট যেটা রয়েছে, তো অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো, কিন্তু প্রচুর শেয়ার করো। আই ওয়াচ অ্যাট কলেজ স্টপ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন উইথ মাই গ্র্যান্ডমাদার। তাহলে আমি কলেজে পড়তাম, আমি আমার ঠাকুরমার সাথে সামার ভ্যাকেশন কাটাতাম। তাহলে এখানে তোমার হচ্ছে অ্যাডভার্ব যে অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে বলা হয়েছে। তাহলে অ্যাডভার্ব ক্লজ এখানে যে ইউজ করি, তাহলে হোয়েন ইউজ করবো যখন আমি কলেজে পড়তাম। তাহলে যখন আমি কলেজে পড়তাম যদি ইউজ করি, তাহলে কোনটা নেবো? এখানে একটাই রয়েছে ডি এর দাগে, তাহলে আমার ডি এর দাগটা এখান থেকে নেবো। তাহলে মায়েটা কী হচ্ছে দেখো, যে যখন আমি কলেজে পড়তাম আমি আমার গ্রীষ্মের ছুটিটা ঠাকুরমার সঙ্গে কাটাতাম। মানে যেন পরিবর্তন না হয়, মানেগুলো খেয়াল রাখবে যেন মানে না পাল্টে যায়, মানে কিন্তু সেম টু সেম থাকবে। তারপরে যেটা পরের পার্ট রয়েছে এখানে, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা। আমার সামার ভ্যাকেশনটা আমি দেরাতে কাটাতাম বা দেরাদুন আর কি। স্টপ মাই গ্র্যান্ডমাদার লিভ দেয়ার, সেখানে আমার ঠাকুমা বাস করতেন। তাহলে এই যে লিভ দেয়ার রয়েছে, এখানে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে হবে। তাহলে এখানে প্লেস অর্থে আমরা হোয়ার ইউজ করবো। তাহলে যখন হোয়ার দিয়ে আমরা যুক্ত করবো, তাহলে দেয়ারটাকে আমরা দ্বিতীয়বারের জন্য যখন ইউজ করবো সেটাকে আমরা খেয়াল রাখতে হবে। তাহলে দ্বিতীয়বারের জন্য কিন্তু দেয়ারটাকে আমরা কিন্তু উল্লেখ করবো না। প্রথমটা দেখো নিউ হচ্ছে, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা হোয়ার মাই গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। এই দেয়ার কথা কিন্তু আর উল্লেখ করা যাবে না, তার জন্য এটা ভুল। তাহলে এখানে সঠিক অপশন যদি হয় তাহলে কোনটা নেবো? এটা তো হোয়ার নেই, অ্যান্ড রয়েছে, এটা তো হবেই না। তাহলে এইখানে হোয়ার রয়েছে সি এর দাগে, কিন্তু এখানে দেখি আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরাতে আমি কাটাতাম গ্রীষ্মের ছুটিগুলো হোয়ার মাই গ্র্যান্ডমাদার লিভ, যেখানে আমার ঠাকুমা বাস করতে। তাহলে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে সি এর দাগ হয়ে যাবে, ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো। তো এরকম ছোটো কিছু রুলস রয়েছে যেগুলো তোমাদেরকে ফলো করলে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। চাইলে যদি রেগুলার সেই সমস্ত ক্লাস দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু স্পেশাল গ্রামারের ক্লাস যেটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু তোমরা দেখতে পারবে মেম্বারশিপের মধ্যে। ওখানে সব গ্রামার ক্লাস প্রোভাইড করা আছে, মেম্বারশিপের মধ্যে যে ক্লাসগুলো আছে ওখানে দেওয়া রয়েছে।
আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মাসের শুরুতে আমি এই সমতল ভূমি যেটা সেটা ত্যাগ করে চলে যেতাম। অ্যান্ড স্টপ দিয়ে আই উড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষের দিকে আমি আবার ফিরে আসতাম। তাহলে কোঅর্ডিনেটিভ কনজাংশন ইউজ করতে বলা হচ্ছে, তাহলে এখানে অ্যান্ড ইউজ করে দাও, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্ড ইউজ করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আই উড লিভ দ্য প্লেন আর্লি ইন মে মাসের শুরুতে চলে যেতাম, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাইয়ের শেষে ফিরে আসতাম। এবার কথা হচ্ছে তোমরা এগুলো কোঅর্ডিনেট কনজাংশন বলে এগুলো খেয়াল রাখবে, মনে রাখার সহজ উপায় তোমরা খেয়াল রাখবে, এই শব্দটা একটু খেয়াল রাখবে। এটা খেয়াল করলে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফর, এটা অ্যান্ড, এটা নাইদার নর করতে পারো, এটা বাট, এটা ওয়ার, এটা ইয়েট, এটা সো। তাহলে এটা সহজেই কিন্তু তোমার যে কনজাংশনের যেটা সেটা তোমরা কিন্তু মনে রাখতে পারবে, এবং কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু সেই লিঙ্কার যুক্ত করে তোমরা ইজিলি করতে পারবে। তারপরে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 4 দাগে, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি হচ্ছে ছোট্ট স্টেশন, রেলওয়ে স্টেশন। ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইল ফ্রম দেরা, এটা দেরা থেকে 30 মাইল অর্থাৎ 30 মাইল দূরত্ব আর কি। তাহলে এটাকে কী করতে বলেছে, সিম্পল করতে বলছে, তো একদম সহজ। তাহলে আমরা কী করতে পারি, দেরা হচ্ছে একটা স্টেশন যেটা কিনা 30 মাইল 30 মাইল তোমার দেরাদুন থেকে, দেউলি স্টেশনটা আর কি, সরি দেউলি স্টেশনটা দেরা থেকে 30 মাইল দূরত্ব। তাহলে আমরা একদম সহজে করে দেবো। তাহলে এখানে দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, একদম সহজে এর দেখো হয়ে যাবেন সঠিক অ্যান্সার। আর এগুলো দেখো, এগুলো কিন্তু কোনো মতে তোমরা আসছে না, ওয়ার্ডের যেন মানে সেন্টেন্সের মানে যেন পরিবর্তন না হয়, এটা খেয়াল রাখতে হবে কিন্তু তোমাদের। নেক্সট যেটা রয়েছে, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, দেউলিতে ট্রেনটি থামতো। আই ডোন্ট নো দ্য রিজন, আমি কারণটা জানতাম না। এই যে রিজন, এই ওয়ার্ডটা কিন্তু নাউন ক্লজ যদি করতে বলেছে এই কথাটা আমরা উল্লেখ করবো না, রিজনের পরিবর্তে আমরা হোয়াই ইউজ করবো। তাহলে আই ডোন্ট নো হোয়াই, আই ডোন্ট নো, আমরা আই ডোন্ট নো আমি জানি না, তাহলে আই ডোন্ট নো আমি জানি না এবং সেন্টেন্স শেষ করে দিচ্ছি, মানে আমি থামছি এখানে। এরপরে আমরা লিঙ্কার যুক্ত করছি। তাহলে এখানে যে লিঙ্কার যুক্ত যখন মনে একটা প্রশ্ন যাচ্ছে না, আমরা কী জানি না দ্য রিজন, এই কারণটা কিন্তু থাকবে না, সেটাই কিন্তু নাউন ক্লজ হবে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু যদি তোমাদের প্রথমটা দাও আই ডোন্ট নো দ্য রিজন, এই কথা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা নাউন ক্লজ হবে না। নাউন ক্লজে কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকবে যে কী জানি না, আই ডোন্ট নো হোয়াই দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, তাহলে হোয়াই কেন এইটা কিন্তু এখানে থাকবে, রিজনটা থাকবে না। তাহলে আই ডোন্ট নো হোয়াই দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু এখানে সি এর দাগ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার, যে আই ডোন্ট নো আমি জানি না, এর মনে প্রশ্ন থাকবে কী জানি না, ঠিক আছে, তারপরে কিন্তু এই পার্টটা আসবে, এটা খেয়াল রাখতে হবে নাউন ক্লজের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেন। তোমরা অনেকে দেখতে পাচ্ছ, আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটি প্ল্যাটফর্মে এসেছিল, সি ওয়াজ সেলিং বাস্কেট, সে কী করছিল, বাস্কেট বিক্রি করছিল। তাহলে বাস্কেট সিম্পল করে দাও, তাহলে সিম্পল করবে কীভাবে করবে এখানে, তাহলে এখানে দ্য গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটা প্রথম লিখছো, কমা দিয়ে এই পার্টটা লেখার দরকার নেই, তাহলে কমা দিয়ে যাও সেলিং বাস্কেট হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু সঠিক আনসার তাহলে কোনটা হয়ে যাবে, সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এখানে ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা পরের 7 দাগে চলে যাই। নেক্সট এখানে কি দেখতে পাচ্ছ, নেক্সট দেখতে পাচ্ছ সি কেম টু মাই উইন্ডো অ্যান্ড স্টপ দিয়ে সি স্টপ, ঠিক আছে, তাহলে ফুল স্টপ আর কি এটা। তাহলে সি কেম বাই উইন্ডো, সে আমার জানলার কাছে এসেছিল, অ্যান্ড সি স্টপ এবং সে থেমে গিয়েছিল। এবার কথা হচ্ছে যে অ্যাডভার্ব ক্লজ করতে বলা হয়েছে, তাহলে অ্যাডভার্ব ক্লজ যখন করতে বলা হচ্ছে তাহলে এখানে অ্যাডভার্ব ক্লজে আমার এখানে কী বলা হয়েছে, তাহলে যখন সে আমার জানলার কাছে এসেছিল তখন সে থেমে গিয়েছিল, তাহলে যখন এসেছিল, তাহলে যখন আমরা কোথায় পাচ্ছি, তাহলে সঠিক আনসার কোনটা নেবো, তাহলে এখানে সঠিক অপশান, তাহলে আমরা এখানে বিয়ের দাগ নিয়ে নেবো সঠিক আনসার, যে হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এসেছিল, সি স্টপ কমা দিয়ে লিখে দেবো, তখন সে থেমেছিল। তারপরে নেক্সট আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকিয়েছিলাম, সি স্টপ দিয়ে সি স ইট, সে সেটি দেখেছিল। আবার নাউন ক্লজ করতে বলেছে, তাহলে সেই রকম বললাম যে আই স না সরি সি স, তাহলে ইটের জায়গায় দ্যাট দিয়ে দাও, তাহলে সি স সে দেখেছিল, মানে প্রশ্ন হচ্ছে কী দেখেছিল, তারপরে উত্তর আসবে দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার, তাহলে সঠিক অপশন কোনটা হয়ে যাবে, সঠিক অপশন তাহলে এখানে তোমাদের হয়ে যাচ্ছে সি স, তারপরে দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার। তারপরে চলে আসে আমার 9 নম্বর যে কোশ্চেন, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর কোশ্চেন এখানে কী দেখতে পাচ্ছ, সি সেড সামথিং, সে কিছু একটা বলেছিল, স্টপ ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, তাহলে সে কিছু একটা বলেছিল, স্টপ দিয়ে সেটা বলছে যে ঘন্টার যে শব্দ সেটা হারিয়ে গিয়েছিল। কম্পাউন্ড করতে বলছে, তাহলে কম্পাউন্ড করতে বলছে, তুমি চাইলে যে কোনো ইউজ করতে পারো। তাহলে এখানে যেহেতু বলছে ওদের শব্দ কিছু একটা বলেছিল বাট সেটা কিন্তু আমি শুনতে পাইনি বা সেটা হারিয়ে গিয়েছিল শব্দটা বা বোঝা যাচ্ছিল না, তাহলে এখানে বাট দিয়ে ইউজ করবে। তাহলে এখানে সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লিংিং অফ দ্য বেল, সেটা ঘন্টার ধ্বনির শব্দ
শব্দে সেটা কিন্তু আর শোনা যাচ্ছে না, বা সেটা হারিয়ে গিয়েছিল, এরকম একটি ব্যাপার, সাউন্ডটার জন্য সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছিল না। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, নেক্সট গ্রামার আর কি। ফার্স্টে দেখতো আই রিচ দেরা, আমি দেরাতে পৌঁছেছিলাম। দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার অ্যান্ড ডিস্ট্যান্স, এবং যে ঘটনাটা বিকেম মানে হয়ে গিয়েছিলো কেমন, মানে অস্পষ্ট, আস্তে আস্তে ভুলে যাচ্ছিলো আর কি, ডিস্ট্যান্স দূরে চলে যাচ্ছিলো, মানে যেহেতু বহুদিন হয়ে যাচ্ছে সেখানে মেয়েটি সেরকম ইম্প্যাক্ট পড়েনি, ফার্স্ট এনকাউন্টারের পরের কথা বলা হচ্ছে এটা। তাহলে এখানে কী করতে বলছে, এটা কিন্তু বলছে অ্যাডভার্ব ক্লজ ইউজ করে। তাহলে সেমভাবে যখন আমি দেরাতে পৌঁছেছিলাম তখন ঘটনাগুলি আস্তে আস্তে ব্লেয়ার হয়ে যাচ্ছিলো এবং ডিস্ট্যান্স হয়ে যাচ্ছিলো। তাহলে যখন আমি পৌঁছেছিলাম, যেহেতু বলেছে তোমার অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে হবে, তাহলে এখানে আমরা নেব সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, যে হোয়েন, যখন আমি পৌঁছেছিলাম দেরাতে তখন ঘটনাটি আস্তে আস্তে ব্লেয়ার হয়ে যাচ্ছিল বা ডিস্ট্যান্স হয়ে যাচ্ছিল। তারপরে নেক্সট কোশ্চেন বলছে আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন, আমি চেয়েছিলাম তাকে ট্রেনে বসিয়ে নিতে। স্টপ, আই ফেল্ট দ্য ইম্পালস, আমার মধ্যে অদ্ভুত অনুভূতি যেটা বলেছিলাম পড়ানোর সময়। তাহলে এটা ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিটিভ করার নিয়ম কি, টু যুক্ত করতে হয়। তাহলে ইনফিনিটিভ যুক্ত করলে কি করব, তাহলে এখানে আমি চিন্তা করব, আমি তাহলে একটা কাজ করব এখানে, যে আমি অনুভব করেছিলাম, এই পার্টটাকে আগে নিয়ে চলে আসো, ঠিক আছে। তাহলে এই যে আই ওয়ান্টেড আছে না, এটাকে আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন থাকবে না। তাহলে এখানে আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, এটাই হয়ে যাবে সঠিক আনসার। তাহলে তোমরা তখন কী করবে সঠিক অপশন চুজ করার জন্য, তাহলে এখানে দেখো কোথায় আছে, আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, এখানে তোমাদের ডি দেখ হয়ে যাচ্ছে, তাহলে এখানে সঠিক আনসার। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গ্রামারের, আমরা সিনথেসিস করছি, তো অবশ্যই তোমরা প্রচুর শেয়ার করতে থাকো, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যদি অন্য কোনো টপিকের ক্লাস চাই অবশ্যই কমেন্ট করে জানাও। দ্য গার্ড বিলো হিজ হুইসেল, প্রহরীটি বাঁশি বাজিয়েছিল। স্টপ, আই হেটেড হিম ফর ডুইং দ্যাট, এবং আমার রাগ হচ্ছিল, ঘৃণা হচ্ছিল তার এই কাজটি করার জন্য। এটাকে সিম্পল করতে বলছে, তাহলে সিম্পল করতে বললে তাহলে একদম সহজে করে দাও। এখানে অপশান অনুযায়ী যদি আমি চেঞ্জ করি, টু হেট হবে না, তাহলে এখানে আই হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল, ঠিক আছে। তাহলে আমি কী করবো, তাহলে আই হেটেড দ্য গার্ড, আমি গার্ডটাকে হিংসা বা রাগ হচ্ছিল আর কি বাঁশিটা বানানোর জন্য, সঠিক অপশন হয়ে যাবে এখানে বি এর দাগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 দাগ, 13, দ্য গার্ল ইউজ টু সেল বাস্কেট হেয়ার, মেয়েটি ইউজ টু সেল বাস্কেট হেয়ার, সেখানে মানে এই যে জায়গাটা কথা বলা সেখানে কী করতো, মানে ঝুড়ি বিক্রি করতো আর কি। অ্যান্ড ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটিকে চেনেন, তো এইটা জিজ্ঞাসা করছে, রিলেটিভ ক্লজ ইউজ করতে বলা হচ্ছে। তাহলে এখানে তাহলে আমরা লিখতে পারি, রিলেটিভ ক্লজ যদি ইউজ করা হয় যে ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে মানে চেনেন, যে কি না এখানে বাস্কেট বিক্রি করতো, তাহলে এখানে হুইয়ের পরে মানে গার্লের পরে আমরা কী দেবো, হু দেবো। তাহলে ডু ইউ নো হু ইউজ টু সেল বাস্কেট, না, তাহলে এখানে রিলেটিভ ক্লজ নাউন ক্লজ বলে ওটা নিতাম, কিন্তু না, আমাদের এই নিতে হবে ডি এর দাগটা। তাহলে ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে চিনতেন, হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার, যে এখানে বাস্কেট বিক্রি করতো। এটা খেয়াল রাখতে হবে, রিলেটিভ ক্লজ বলেছে কিন্তু নাউন ক্লজ বলেনি, খেয়াল রাখতে হবে, কিন্তু ছোটো ছোটো জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে দিয়ে দেখা যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা 14 নম্বর কোশ্চেন, গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠে গেট অন দ্য ট্রেন, ট্রেনে প্রবেশ করুন। অ্যান্ড ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি আপনি ছেড়ে যেতে না চান, যে আপনি এই জায়গাটা ছেড়ে যাবেন, ট্রেন পাবেন না হয়তো এই জন্য, তো এখানে অ্যাডভার্ব ক্লজ করতে বলেছে, তাহলে এখানে ইফ ইউজ করো। তাহলে ইফ ইউজ করলে কী হবে, গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠো বা উঠে পড়ো, যদি না আপনি ট্রেনটাকে মিস করতে না চান বা আপনাকে ট্রেন যাতে ছেড়ে না চলে যায়। তাহলে এখানে হবে নর্মালি চেঞ্জ করি, যেহেতু অ্যাডভার্ব ক্লজ বলেছে, তাহলে আমরা এখানে নেব হচ্ছে সঠিক আনসার হিসেবে 14 দাগটা নিয়ে নেবো, গেট অন দ্য ট্রেন ইফ ইউ গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লেফট বিহাইন্ড। তারপর নেক্সট যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, কি বলছে, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি টি স্টলের যে ওনার যে মালিক তাকে খুঁজে মানে পেয়েছিলাম আর কি। হি ওয়াজ আ স্মল কমা দিয়ে শ্রিভেলড আপ ম্যান, ঠিক আছে, এবং সে ছোটোখাটো মানুষ, এবং এবার কথাটা হচ্ছে এটাকে নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন একদম সহজ, কমা দিয়ে করতে হবে। তাহলে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল দিয়ে কমা দিয়ে স্মল, এই পার্টটা লেখার প্রয়োজন থাকবে না, এই পার্টটা লেখা দরকার নেই, তারপর এই স্টপও থাকবে না, তাহলে এই কমা দিয়ে পরপর যেগুলো আছে লিখে দেবে। তাহলে এখানে সঠিক অপশান অনুযায়ী, তাহলে এখানে এই অনুযায়ী সঠিক অপশান কোনটা হবে, ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। আর নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা জয়নিংয়ের একটা পার্ট, ঠিক আছে।
তারপরে চলে আসি এখানে হয় না কেন, এক মিনিট দেখো এখানে বলছো ফার্স্ট জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স করতে বলেছে দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, দেউলিতে থামতো। আই স দ্য গার্ল সেলিং বাস্কেট, আমি মেয়েটিকে বাস্কেট বিক্রি করতে দেখেছিলাম। তাহলে এবার কথা হচ্ছে, তাহলে এখানে কি করতে বলেছে, এখানে করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি এখানে করব যখন ট্রেনটি সেখানে থেমেছিল আমি মেয়েটিকে দেখেছিলাম বাস্কেট বিক্রি করতে, তাই এইভাবে লিখবে। তাহলে কোনটা লিখবো, তাহলে কমপ্লেক্স করতে বলছে অপশান অনুযায়ী। তাহলে এখানে সঠিক অপশান তোমরা লিখে নাও, এখানে লিখবে, এটাও কিন্তু হতো যদি এখানে অ্যান্ড না থাকতো, ঠিক আছে। তাহলে এখানে লিখবে হচ্ছে হোয়েন দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি আই স দ্য গার্ল সেলিং বাস্কেট, সে দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের টোটাল 16 মানে 16টা তোমাদের যেটা রয়েছে 16টা জাপান দত্তের সলিউশন। এটা প্রোভাইড করলাম। তোমরা যদি বলো যে স্যার না আরও আমাদেরকে সিনথেসিস দিন, অন্যান্য প্র্যাকটিস করার জন্য আরও দিন, তাহলে সেটা কমেন্ট করে জানাও, আমি দিতে রাজি আছি, তোমাদেরকে সেটা প্রোভাইড করবো। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এটুকুই রিকোয়েস্ট, আর কিছুই নয়। আর চাইলে আমাদের জয়েন যে মেম্বার অপশান রয়েছে, জয়েনে টাচ হয়ে যাও, সেখানে জয়েন হয়ে তোমাদের জন্য গ্রামারে স্পেশাল ক্লাস প্রোভাইড করা আছে, তোমরা সেখানে গিয়ে সব ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। তাহলে আরও রুলগুলো তোমাদের কিন্তু ঠোঁটস্থ হয়ে যাবে। ভালো থেকো, বাই।